জামাইয়ের সাথে ঝগড়া করে চলে গিয়েছিলাম বাপের বাড়ি, আর তারপরে কি মজা করলাম সেটা জানাবো আজকে আমার এই পুরো ব্লগ ভিডিওটাতে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি বাপের বাড়ি, আর তার সাথে এই তো দেখছেন কোলে এটা হচ্ছে আমার ছোট্ট আব্বা, মানে এইটা হচ্ছে আমার মেজো বোন আর তার ছেলে। আজকে কিন্তু বাপের বাড়িতে দুই বোন একসাথে এসেছি, কারণ আমরা দুই বোন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা এবার একসাথে যাবো আর একসাথে 2-3টা দিন থেকে আসবো। আর আমার আব্বা তো মহা খুশি, কারণ বড় মেয়ে তো বাড়ির কাছেই থাকে, আর তার সাথে মেজো মেয়ে ছোট মেয়ে আসবে, লাতিগুলো সবগুলো একসাথে আসবে। আব্বা তো অনেক হ্যাপি, আর আমারও তো খুশির কোনো ঠিকানা ছিল না, কারণ আমার মেজো বোন ঢাকায় থাকে। আমার এই ছোট্ট আব্বুটার সাথে আমার তেমন ভাবে দেখাই হয় না, তো আজকে 5 মাস পর তারা মা ছেলে আমাদের বাসাতে এসেছে। আমি অনেক হ্যাপি আর আমার আব্বা অনেক হ্যাপি। এর আগে গিয়েছিলাম আব্বার কাছে, তখন একটা হাঁস খেতে চেয়েছিলাম, তো এইবার আমার আব্বা একটা বড় সড়ো পাতি হাঁস নিয়ে চলে এসেছে, নিজের বিটি লাতিপতিকে খাওয়াবে তাই। নিজের বাপের বাড়ি মানে হচ্ছে খুশির ঠিকানা, তাই না? যখনই আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসি, নিজেকে সেই ছোট্টবেলায় ফিরে পাই, কারণ এইখানটাতেই আমি ছোট থেকে বড় হয়েছি। নিজের শৈশবের দিনগুলো আমার এখানে খুবই মনে পড়ে, কত খেলাধুলা করেছি এই জায়গাটাতেই। আমি আমার বাপের বাড়ির সব থেকে ছোট মেয়ে, আর তাই জন্য আমার কোনো কাজের কোনো চিন্তা করতে হয় না। আমার বড় দুলা ভাই, বড় আব্বু, মা এরাই সব কাজ করে ফেলে। তারপরেও আমার যখন ইচ্ছা হয় তখন গিয়ে তাদেরকে একটু সাহায্য করি। তো এই পাতি হাঁসটা যখন আমার মা পরিষ্কার করছিল, তখন আমি তাকে একটু সাহায্য করছিলাম, কারণ এটা আমার ভালো লাগে। আর তার থেকে বড় ব্যাপারটা কি হচ্ছে জানেন, এর আগে যখন শ্বশুর বাড়িতে পাতি হাঁস রান্না করেছিলাম, সেই ভিডিওটা আপলোড করেছিলাম। এরকম একটা ভিডিও দেখে আমার মেজো বোন আমাকে বলেছিল যে আমি তাহলে তোমার হাতে হাঁস রান্না করা খাবো। তাই আজকে স্পেশালি আমি আব্বাকে বলেছিলাম যে হাঁসি নিয়ে আসেন, আমরা সবাই মিলে একসাথে রান্না করব, তারপরে মেজো আপু আর আমরা সবাই মিলে একসাথে খাবো। আর এই তো রান্না বান্নার কাজ কিন্তু শুরু। সব রান্নাটা কিন্তু আমার মাই করেছে, কিন্তু আমি একটু তাকে লেড়ে টেড়ে দিয়ে সাহায্য করেছি, এতটুকুই। আর আজকে কিন্তু পাতি হাঁসের মাংসের ভিতরে দিব কয়েকটা রসুন, কয়েকটা আলু, মানে এরকম করে একটু ঝাল ঝাল করে মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্টি লাগে। আরিশকে কোলে করে নিয়েই কিন্তু রান্না করছিলাম, আর রান্না যখন করছিলাম তখনই কিন্তু আমার মেজো বোন বলছিল অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে। আর আমরা আজকে কিন্তু পাতি হাঁসের মাংসের সাথে সাথে ডিম দিয়ে, বুটের ডাল দিয়ে ভুনাও রান্না করব। আমি রান্না করছিলাম, এটা দেখে কিন্তু আমার আব্বাও চলে এসেছে আমাদেরকে সাহায্য করতে। আর আমি যখন বাসাতে রান্না করি তখন কিন্তু আমার আব্বা আমাদেরকে অনেক হেল্প করে। আর এই তো আমাদের ছোট্ট আরিশ বাবু বসে বসে খেলা করতেছে। রান্নাটা শেষ করার সাথে সাথে আমি আব্বুকে খেতে দিয়েছিলাম, কারণ আমার আব্বু একটু তার বিজনেসের জন্য বাইরে চলে যাবেন। আর এইদিকে আমাদের আরিয়ানের আব্বু, মানে আমার জামাই, সে এখনো আসে নাই দুপুরে খাওয়ার খেতে আমাদের বাসাতে। সে তার নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, তাই আমরা প্রথমেই আব্বা আর বাচ্চাগুলোকে একসাথে খেতে বসে দিয়েছিলাম। আমার ছোট্ট আরিয়ান মাংস তেমন খায় না, কিন্তু ডিম দিয়ে ভাত খেতে খুব মজা পাই, আর এর জন্য সে ডিম দিয়ে ভাত খাচ্ছিল আর বলছিল যে অনেক টেস্টি। আর এই তো সব শেষে আমার জামাইও চলে এসেছে, এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা করে নিব। যেহেতু আমার মেজো বোন আমার হাতে রান্না খেতে চেয়েছিল, তাই আমি স্পেশালি তাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লেগেছে খেতে। তো সে বলছিল যে হ্যাঁ, আমি জানি তুমি অনেক সুন্দর রান্না করো, তোমার হাতে রান্না আমার অনেক পছন্দ হয়। আর আমার জামাই সে তো কোনো কথা ছাড়াই খাওয়া দাওয়াতে ব্যস্ত। সব শেষে খাওয়া দাওয়া আমিও শুরু করে ফেললাম, আর সত্যি রান্নাটা অসাধারণ হয়েছিল। তো আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে।